আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বরিশাল ও দক্ষিণাঞ্চলের রাজনীতিতে বিএনপির অভ্যন্তরে মনোনয়ন নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। এক আসনের প্রার্থী অন্যজনকে প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছেন। মাঠ পর্যায়ের নেতারা জানাচ্ছেন, প্রকাশ্যে না হলেও ভেতরে চলছে সযত্নে পরিকল্পিত লড়াই। বরিশাল জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতে একাধিক প্রভাবশালী নেতা মনোনয়নের জন্য প্রতিযোগিতা করছেন। চলুন দেখিনি কারা এ তালিকায় রয়েছেন এবং কারা ধানের শীষের মনোনয়ন লাভ করতে পারেন। বরিশাল ১ সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় নেতা আকন কুদ্দুস রহমান এবং ইঞ্জিনিয়ার আব্দুস সুবহান। বরিশাল ২ উজিরপুর বানারীপাড়া আসনে প্রতিদ্বন্দ্বী রওনাকুল ইসলাম টিপু ও দুলাল হোসেন। বরিশাল ৩ বাবুগঞ্জ মোলাদি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের বিপরীতে লড়ছেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন। বরিশাল ৪ হিজলা মেহেন্দিগঞ্জ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসানের সঙ্গে প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ। বরিশাল ৫ সাবেক হুইপ মুজিবুর রহমান সারোয়ারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, এবায়দুল হক, চান মনিরুজ্জামান ফারুক ও জিয়াউদ্দিন শিকদার। বরিশাল ৬ বাকেরগঞ্জের সাবেক এমপি আবুল হোসেন খানের সঙ্গে রয়েছেন নজরুল ইসলাম রাজন। পটুয়াখালী সদর আসনে আলতাফ হোসেন চৌধুরীর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন স্নেহাংশু সরকার কুট্টি। বাউফলে সাবেক এমপি শহীদুল আলম তালুকদার ও আরও ২জন প্রার্থী মাঠে রয়েছেন। গলাচিপা ১০ মিনায় বিএনপির ভেতরে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও নুরুল হক নূরের মনোনয়ন জোটের রাজনীতিতে জটিলতা সৃষ্টি করতে পারে। কলাপাড়া রাঙ্গাবালী আসনে একক প্রার্থী এবিএম মোশাররফ। ভোলা ২ প্রভাবশালী নেতা হাফিজ ইব্রাহিম ও হাফিজ উদ্দিন প্রায় নিশ্চিত। তবে ভোলা ৫-এ নাজিম উদ্দিন আলম ও যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন মুখোমুখি। ভোলা ১ জোটের প্রার্থী হিসেবে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রায় নিশ্চিত। ঝালকাঠিদের রাজাপুর কাঠালিয়া আসনে মনোনয়নের দৌড়ে রয়েছেন রফিকুল ইসলাম জামাল ও সেলিম রেজা। সদর নলসিটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহবুল হক নান্নু, সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টু ও জিবা আমিন খান। বরগুনায় একমাত্র আলোচনায় রয়েছেন সাবেক এমপি নুরুল ইসলাম মনি, যার বিরুদ্ধে তেমন প্রার্থী নেই। পিরোজপুরে ৩টি আসনে প্রতিদ্বন্দ্বী থাকলেও সবার নজর সদর আসনের দিকে, যেখানে এলিজা জামান ও অধ্যাপক আলমগীর হোসেন প্রতিদ্বন্দ্বী। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, বিএনপিকে জনপ্রিয় ও নির্ভুল ইমেজের প্রার্থী বাছাই করতে হবে, কারণ আওয়ামী লীগ অনুপস্থিত থাকলে নৌকার সমর্থকরা ভোটে বড় প্রভাব ফেলতে পারেন। তাই ভুল প্রার্থী নির্বাচিত হলে দলের জন্য বড় ঝুঁকি তৈরি হতে পারে।